প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পথে প্রচারে সরাসরি চলে যাব আমরা রায়গঞ্জের 5 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু জোর প্রচার করতে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল সেই চিত্র ভারত টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। উৎপল, এই মুহূর্তে কি চিত্র রয়েছে যদি আমাদের ভারত টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরো। হ্যাঁ নন্দিতা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা রয়েছি রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, যেখানে রায়গঞ্জ বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমরা রয়েছি এই ওয়ার্ডে বিবেক সংঘ ক্লাবে, যেখানে বাসন্তী পুজো হচ্ছে। সেখানে প্রথমে নেমেই তিনি বাসন্তী দেবীর উদ্দেশ্যে পুজো দিলেন এবং প্রচুর জনসমাগম এই মুহূর্তে হয়েছে। এই ওয়ার্ডের প্রত্যেক ভোটার বেরিয়ে এসেছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে। আমরা সরাসরি এগিয়ে চলেছি ভোট প্রচারের দিকে। রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি ভারত টিভিতে। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি 5 নম্বর ওয়ার্ডের মূল রাজপথ ধরে। প্রচুর জনসমাগম এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে। মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেই উদ্দীপনা আমাদের চোখে পড়ছে। আপনারা আমরা এই পথ চলতেই আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সাথে কথা বলবো। কৃষ্ণবাবু, আপনি রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে। আজকে 5 নম্বর ওয়ার্ডে সাধারণ বর্মন নেতৃত্বে আমাদের নির্বাচন প্রচার আমরা চালু করলাম মন্দিরে, কালী মন্দিরে প্রণাম অর্চনা করে পুজো করে এখন বেরিয়ে যাচ্ছে 5 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলিতে গলিতে। এবারে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন। স্যার, উৎপল, তোমার থেকে জানবো যে ভোট প্রচারে গিয়ে কেমন সাড়া পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী কার্যালয়ে বসলেন আমাদের এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দাদা, কেমন সাড়া পাচ্ছেন এই ওয়ার্ডে এসে? আপনারা দেখছেন যে হিসাবে সাধন কুমার নেতৃত্বে 5 নম্বর ওয়ার্ডে জনস্রোত, জনজোয়ার, যেটাই আপনি বলুন অনেকটাই কম। যে হিসাবে মানুষের উৎসাহ, মানুষের আবেগ যে হিসাবে উঠছে পড়ছে, মানে তাতে বোঝাই যাচ্ছে যে বিধানসভার নির্বাচনটা কোন দিকটাকে নির্দেশনা দিচ্ছে। সাধারণ নাম জনগণ, মানুষের ঢল আজকে তৃণমূল কংগ্রেসের দিকে এসে গেছে। এখানে কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপির কোনো জায়গা নেই। কেন আজকে আমাদের জনপ্রতিনিধি, আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব সারা বছর মানুষের সাথে মেলবন্ধন রেখে তাদের পরিষেবা দিয়েছে, তাদেরকে আপদের ভিতরে হারিয়েছে। তারই এটা ভাবে নেন ফলস্বরূপ হিসাবে আজকে আমরা এতটা সম্মান পাচ্ছি, এতটা আদর পাচ্ছি। তাতে আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে আমি হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার প্রচারে রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে, যেখানে মানুষের ঢল উপচে পড়েছে এই ওয়ার্ডে। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন
ভারত টিভিতে। একটু গার্ড, এক মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের 5 নম্বর ওয়ার্ডে জনসমুদ্র মিছিল চলছে। এই ওয়ার্ডে পা মিলিয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এবারের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মানুষের ঢল নেমেছে রাস্তায় এবং মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা দেখা যাচ্ছে সত্যিই সেটা চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, যেখানে এই মুহূর্তে ঢাক বাজিয়ে পুষ্প বৃষ্টি করে মিছিল করছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আপনারা সেই দেখতে পাচ্ছেন কেউ মালা পরিয়ে, কেউ করমর্দন করে কৃষ্ণ কল্যাণীকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, আশীর্বাদ করছেন দুহাত ভরে। 5 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে সমস্ত জনসাধারণ নেমে এসেছে রাস্তায় পথ প্রচারে। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সাধন বর্মন সহ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে সাথে নিয়ে রায়গঞ্জের 5 নম্বর ওয়ার্ডে পথ প্রচারে নেমেছেন রায়গঞ্জের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
যাচ্ছে